হচ্ছে। বিতর্কের বিষয় কি? কৃষি না শিল্প? পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ, ফেলোশিপ, একটা নতুন বাংলা তৈরি করার কথা ভাবতে লাগলাম আমরা। যে মানুষগুলোর হাতে আগে সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, অর্থ ছিল না, শিক্ষা ছিল না, সে সমস্ত কিছু মানুষের হাতে পৌঁছে দিলাম আমরা। এমন তো বাংলা চেয়েছি। ভেবে দেখুন কোন বাংলা? রোকেয়ার বাংলা, উল্লাবিত্তর বাংলা, মমতা ব্যানার্জির বাংলা, কাকুরি ভূতত্ত্বের বাংলা। ক্ষমতা হবে আপনাকে কোন বাংলার সঙ্গে করতে হবে? সেই রাইটার থেকে আমরা সরকার চালাবো না, গ্রামের শেষ বাড়ি থেকে আমার সরকার চলবে, তা আমরা করে দেখালাম। এটা তো ভীষণ। দেখুন পশ্চিমবঙ্গের সরকার অবৈতনিক শিক্ষা শুরু করলাম আমরা। বললাম এই জাতিবাদের জন্য, সামন্তবাদের জন্য যে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারলো না। গল্প শুনেছি আমরা আমাদের পাঠ্য বইতে, পড়লাম তো আম্বেদকরের কথা। আম্বেদকর মহারাষ্ট্রের লোক, তপশিলি মানুষ, দলিত মানুষ, মহান অংশের মানুষ। উনি যখন স্কুলে যেতেন, স্কুলের ভিতরে বসতে দিত না, বাইরে বসতে দিত। যেখানে উচ্চমানের মানুষ জল খেতেন, সেখান থেকে জল গড়িয়ে খাওয়ার পর্যন্ত অধিকার ছিল না। আমরা বললাম এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে। যে বিপুল অংশের মানুষ শিক্ষার বাইরে রয়েছেন, তাদের জাতির কারণে, তাদের পরিচয়ের কারণে, বর্ণের কারণে, তাদের অর্থভাবের কারণে, তাদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো। পাড়া পাড়ে, গ্রামে গ্রামে স্কুল তৈরি করা হলো। অবৈতনিক স্কুল, সরকারি স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। আমি নিজে বাংলা মিডিয়ামের ছাত্র। সরকারি স্কুলের মধ্যে দিয়ে ঢেলে সাজানো হলো শিক্ষা ব্যবস্থাকে। কলেজ, ইউনিভার্সিটি, যাদবপুর, প্রেসিডেন্সিকে আরো বেশি করে সংখ্যা, আরো বেশি করে আসন বাড়ানো হলো। মেয়েদের সংরক্ষণের কথা বললাম আমরা, হায়ার এডুকেশনে মেয়েদের সংরক্ষণ। আমরা এমন একটা বাংলা গড়ে তুললাম যে বাংলার মানুষের পরিচয় তার ধর্মজাত হয় না। আমাদের বাংলা নজরুলের বাংলা, আমাদের বাংলা রবি ঠাকুরের বাংলা। যে রবি ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন, গান দিচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আজকে যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই বাংলা নজরুল ইসলামের বাংলা। যে নজরুল ইসলাম একাধারে শ্যামা সঙ্গীতের রচয়িতা, একজন হিন্দু দেবী, তার জন্য তিনি গান লিখছেন। আবার একই দিকে এই আমরা কমিউনিস্টরা সারা বিশ্ব জুড়ে যে গান গাই ইন্টারন্যাশনাল, সেই ইন্টারন্যাশনালের প্রথম বাংলা অনুবাদ সেই কাজী নজরুল ইসলাম করছে। কোন বাংলার উত্তর শুনেছিলাম আমরা? রোকেয়ার বাংলা। কে রোকেয়া? রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। বাড়ির দাদারা বাবারা খুব পড়াশোনায়, তাদের ইন্টারেস্ট, তারা পড়াশোনা করেন, কিন্তু মেয়েদের পড়তে দেওয়া যাবে না, মুরব্বীরা বলে দিয়েছে। কিন্তু রোকেয়ার ভীষণ যে নিজে পড়েছেন, নিজে পড়ার পরে বুঝলেন যে এই বিদ্যা এটা খালি নিজের কাছে রাখার নয়, একটু ছড়িয়ে দিতে হবে। যখন মেয়েদের পড়ানোর কথা বললেন, তার ধর্মের মুরব্বীরা বললেন না না, একটু পাস, মেয়েরা পর্দানসীন থাকবে, ঘরে ভিতরে থাকবে, সে আবার স্কুল যাবে। সেই সমাজের সঙ্গে মিলে এই কলকাতার বুকে প্রথম মেয়েদের জন্য যে স্কুল খুললেন, তার নাম তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। এখনো অনেকে পড়েন সেখানে। কোন বাংলার উত্তরসূরি হলো? রামমোহনের বাংলা। যে রামমোহন বাড়ি থেকে তার মা তাকে ত্যায্যপুত্র করে দিলেন, যে রাজা রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে মামলা করেছিলেন বলে তার বাড়ির সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেল। তার মা বললেন ও আমার ছেলে নয়। রাজা রামমোহন বললেন আমার বাড়ির সঙ্গে আছে, যা কিন্তু আমি সত্যের পথে থাকবো। 10, 12, 8, 9, 10 এইটুকুনি ছোট্ট ছোট্ট মেয়ে যাদেরকে সহমরণে যদি বাধ্য করা হয়, তার বিরুদ্ধে লড়লেন। সেই রামমোহনের উত্তরসূরি আমরা, বিদ্যাসাগরের উত্তরসূরি। এখানে মাইকে দাঁড়িয়ে ভাষণ বলেন বিদ্যাসাগর, যখন বিধবা বিবাহ প্রচলনের কথা বলছেন, নিজের ছেলের সঙ্গে প্রথম একজন বিধবা বিয়ে দিয়ে উনি প্রমাণ করেছিলেন যে আসলে আমরা মাইকে দাঁড়িয়ে যা বলি তার জীবনে করার মতো বুকে ভাব থাকতে হয়, সাহস থাকতে হয়। সেই বাংলার উত্তরসূরি তো আমরা। তৃণমূলের জয় বাংলার বাংলা, সুযোগের ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা, একটি মেয়ের সঙ্গে গণধর্ষণ হলো। মমতা ব্যানার্জি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাইকে দাঁড়িয়ে বললেন যে আমার সরকারকে মেলাইন করার জন্যই সমস্ত কিছু করা হয়েছে। তার আরেক মন্ত্রী কাকুলি ভূতত্ত্বিকার মহিলা ডাক্তার, তিনি বললেন রেপ টেপ কিছু না, খদ্দের আর যিনি আর কি দেহ ব্যবসায়ী তার মধ্যকার মতো। যে বাংলার ছেড়ে গল্প করে আমরা বলতাম ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ার কিন্তু নয়, আজকে বাংলা যা ভাবে সারা দেশ আগামী দিনে তাই ভাববে। কোন বাংলার ছবি দেখাচ্ছি আমরা? পার্থ চট্টোপাধ্যায় বাংলা। যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, কাদের টাকা? সাধারণ গরিব খেতে খাওয়া মানুষের টাকা। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেল না, অযোগ্য অশিক্ষিত তৃণমূলের তাবেদার লোকজন ওই কোটি কোটি গাড়ি গাড়ি টাকার বিনিময়ে তাদের চাকরিটা পাওয়া গেল। ভাববেন আপনি কোন বাংলার সঙ্গে থাকবেন? আপনি পার্থ চট্টোপাধ্যায়ের বাংলা নাকি এমন বাংলা যে বাংলা সারা বিশ্বকে, সারা ভারতকে রাজনৈতিক পথ দেখাতো? পক্ষ নিতে হবে আপনার, পক্ষ নিতে হবে আপনার। 1999 সাল বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, সারা দেশ জুড়ে দাঙ্গা। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে দাঙ্গা। তারও আগে 1984 সাল শীত দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে দাঙ্গা। পশ্চিমবঙ্গের বুকে হিন্দু অথবা মুসলমান একটা মানুষের গায়ে আঁচ লাগলো না, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সিপিএম তৃণমূল দেখা হবে না। এইটা ছিল সেই বাংলা। আর আজকে বাংলার কি অবস্থা? 2011 সালের পর থেকে একটা বছর যায়নি যে বছর দাঙ্গা হয়নি। রামনবমী নিয়ে দাঙ্গা, ঈদের সময় দাঙ্গা, মহরমের সময় দাঙ্গা। মমতা ব্যানার্জি এই এখন রোজা মাস চলছে, রমজানের সময় উনি রোজা রাখতেন না, উপোস করতেন না, ইফতারের সময় মাথায় সাদা কাপড় দিয়ে চোখ বন্ধ করে চলে যেতেন। ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি বলছি, কেন বলছি ও জানে না, বাকি কেউ জানে না। ওকে যদি বলা হয় আচ্ছা আপনি একটা কলমা বলুন, না হয় একটা কোরআনের কিছু আয়াত বলুন, বলতে পারবে না, কিন্তু নাটকটা পুরো করে গেল।
সামনে শিয়ালদা স্টেশনে যাওয়ার মুখে এত বড় ভিড়, তাতে ইমামদের ছবি নেই, মমতা ব্যানার্জির এত বড় ছবি। পশ্চিমবঙ্গের মুখে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনলো প্রথম তো মমতা ব্যানার্জি। আমাদের আপনাদের সম্মান মনে আছে 2011 সালে যখন ইলেকশন হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম টিভি খুলতাম, প্রতিদিন সন্ধ্যাবেলা বিতর্ক হচ্ছে। বিতর্কের বিষয় কি? কৃষি না শিল্প? শিল্পনীতি হলে তা কেমন হবে, জমি অধিগ্রহণ হলে কম্পেনসেশন, ক্ষতিপূরণ কৃষকরা কত পাবেন, কেমন ধরনের শিল্প হওয়া উচিত, এই নিয়ে আলোচনা হচ্ছে। আর এখন আপনি যদি টিভি করেন কি শুনবেন? কোথায় মসজিদ হচ্ছে, কোথায় মহাকাল মন্দির হচ্ছে, কোথায় দুর্গাঙ্গন হচ্ছে, কোথায় বাবরি মসজিদ হচ্ছে। এর বাইরে যেন পশ্চিমবঙ্গে আর কোনো বিষয় নেই, আর কোনো রাজনৈতিক আলোচনা নেই। এই রাজনৈতিক আলাপটা মমতা ব্যানার্জির 11 সালের পর থেকে বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গের বুকে আপনার ধর্ম, আপনার মজহব, আপনার জাত, আপনার ভাষা, আপনার মন্দির মসজিদ, এগুলো রাজনীতির মূল ভাষ্য হয়ে উঠেছে। আর আপনার চাকরিটা, আপনার ছেলেমেয়ের পড়াশোনাটা, পশ্চিমবঙ্গের বুকে 8,000 সরকারি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। কলকাতার সব নামজাদা কলেজ, হেভি প্রেবন, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার, স্কটিশ চার্চ, যে কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য মারামারি হতো, সেখানে পাতা পড়ে রয়েছে, সিট কেউ আর পড়ছে না। আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন তাহলে দেখবেন বাল্য বিবাহে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থানকে পিছনে ফেলে দিয়েছে, 1 নম্বরে চলে গেছি আপনারা যদি দেখেন মেয়েদের ড্রপ আউট অর্থাৎ স্কুল হয়ে যাওয়ার যে সম্ভাবনা, তাতে এই সমস্ত উত্তর ভারতের স্টেটগুলোকে ছাড়িয়ে আমরা আগের থেকে এগিয়ে চলে যাচ্ছি। কম বয়সে মেয়েদের মা হয়ে যাওয়া, গর্ভবতী হওয়া, তাতে পর্যন্ত আমরা উত্তর ভারতের স্টেটগুলোকে, রাজ্যগুলোকে পিছনে ফেলে দিয়েছি। কোন বাংলার কথা বলছি আমরা? মমতা ব্যানার্জিরা পশ্চিমবঙ্গের বুকে প্রতিদিন ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, বিজেপিকে সুযোগ করে দিয়েছে। মমতা ব্যানার্জি যখন একদিকে ইমাম ভাতা, ওয়াজ্জেম ভাতার কথা বলে ভোট চেয়েছেন, हम मेहनत कर सब वालों से जब अपना हिस्सा मांगेंगे, एक बाग नहीं, एक खेत नहीं, हम सारी दुनिया मांगेंगे। जब सारे झगड़े मिट जाएंगे, जब सब सीधे हो जाएंगे, हम हर एक देश के झंडे पर एक लाल सितारा मांगेंगे। দীপশিতা আজ তোমার আমার সে লড়ছে বলে বাঁচবে সবার ঘর। এইটা সবার গান, দীপশিতা আজ তোমার আমার সে লড়ছে বলে বাঁচবে সবার।